বন্ধুরা, আমি আলুটা ঘষে নিচ্ছি। আগে একটু ভেজে নেবো আলুটা, ভেজে নিয়ে তারপরে তেজপাতা জিরে তেলের উপরে সম্পূর্ণ দেবে। এই রান্না কেমন করতে পারি একদম ভালো পাই। মোটামুটি আমার মুখে যে স্বাদ লাগে, আমার আশেপাশে যারা থাকে তাদের ভালো লাগলেই যায়। তবে হ্যাঁ, এটা ভুল করেছি। আমার দাদা সেম ছিল, দিল্লিতে থাকতো, বড় বড় সব রেস্টুরেন্টে হোটেলে চাকরি করেছে। সেখান থেকে আমি তার কাছ থেকে আমি সেইভাবে কোনো কিছু শিক্ষার মতন সময় মানে যেতে পারিনি। তার বাড়িতে তো যেতে হবে, তারপরে তো আমি জানবো। বা ও যখন এসেছে বাড়িতে, নিজের বাড়িতে, আমি সেখান যেতে পারিনি। এরকম একটা ব্যাপার শিখেছি কয়েকটা, সেগুলো এখন আপনাদের করে দেখাই। ও বাইরেও গেছিলো, বাহারিন গেছিলো, সাউথ কোরিয়া গেছিলো, অনেক জায়গায় ও জব নিয়ে ঘোরাফেরা করেছে। কিন্তু হঠাৎ করে যা ঘটার তাই ঘটে গেল, যেটা ভাবাই যায়নি। 53 ওয়েজে যে ও আমাদের ছেড়ে চলে গেল। ছেলে বউ আছে, এবার বউ মানে আমার বউটি ততটা ভালো রান্না করে বলতে পারবো না, বলতে খেয়েছি সব রকম ওই রকম, তবে জানে, রান্না জানে। করে যে একদম খাওয়াই দিই সেটা নয়, তো দেখে করতে হয় না, সময়ও লাগে, সব কিছু সেরকম। যেমন ও রেস্টুরেন্টে সব ভাতের পাশে থাকবে, সব কিছু অ্যাডজাস্ট মতো রান্না না করলে কিন্তু আমি যে রান্নাটা করবো, আমরা কেন সবাই সেটা জানি, সেরকম টেস্ট হবে। তবে একটা রান্নার মধ্যে আমি যা পারলাম তাই দিয়ে গেলাম, মানে এমনটাও। আমি এটা গ্যাসে রান্না করছি, এটা গ্যাসে কাঁঠাল বিচি ভাজা খেতে খুব ভালো লাগে, এটা গ্যাসে করছি। আর এই রান্নাটা আমি ইন্ডাকশনে করছি। মেয়ের বাড়ির থেকে কাঁঠাল খাওয়া হয়েছিল, বিচিগুলো রেখে দেওয়া হয়েছিল, এগুলো এখন ভাজা করছি। তরকারিতেও দিয়েছি, আমার সবসময় তরকারির থেকে একটু ভাজাটা ভালো লাগে, সেই কারণে ভাজাটা করছি। ভাজাটা হয়ে যাক, তারপরে রান্নাটা শুরু করলাম। ওটা ভাজা হয়ে গেল আলুটা, এবার মশলাটা ভাজবো, তেজপাতা দিচ্ছি। জিরাটা দিলাম, আমি একটু গোটা ধনে হয়ে গেল। আমি শুধু নাড়া দিচ্ছি, হাতে ঘুরিয়ে নাড়ছি, এই পর্যন্ত। এই যে এটা হচ্ছে গ্যাসে, এবারে আলু নেই, এইভাবে অন্ধকার তো থাকে, ফ্ল্যাটের ঘর বাড়ি, ভেজে নিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম,
মশলাটা দিয়ে দিলাম, এবার ভাজি আর আপনাদের সাথে একটু কথা বলি। সব কিছু দেওয়া হয়ে গেল, রাখলাম বন্ধুরা, আবার পরে আসবো।